যখন আমাদের এক হওয়া লেখাই ছিল না, তাহলে আমাদের দেখা কেন হলো? কেন ঈশ্বর ওকে আমার জীবনে আনলো? এই প্রশ্নটা আমাদের মাথায় অনেকবার আসে। কেন কিছু রিলেশনশিপ এমন হয় যেখানে আমরা কোথাও না কোথাও এটা বুঝে যাই যে এই মানুষটার সাথে আমি এক হতে পারবো না। আর এটা খুব পেইনফুল, এটা খুবই কষ্টকর। একটা মানুষ যাকে আমি খুব ভালোবাসি, যার সাথে আমি চাইছি থাকতে, এই জন্মেই ওর সাথে থাকতে চাইছি, কিন্তু আমি জানি যে আমি থাকতে পারবো না। এই মানুষটা আজ নয়তো কাল হয়তো আমার জীবন থেকে যাবে। আর তখন যখন এই কষ্টটা হয় না, তখন আমরা ওই তাকে প্রশ্ন করি যে কেন কেন ওকে আমার জীবনে আনলে বলো তো? জানো তো এত কষ্ট হচ্ছে, কেন ওকে আমার জীবনে আনলে? কিন্তু এই কষ্টটার উদ্দেশ্যটা কি তুমি পরে গিয়ে জানতে পারবে। এই মানুষটা যাই হোক না কেন তোমার খারাপ করবে না। এই মানুষটা এসেছে কিছু ভালো তোমার লাইফে করার জন্য, তোমার সেলফ গ্রোথের জন্য এই মানুষটা তোমার জীবনে এসেছে। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, তাই এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আশা করছি কিছু জিনিস বুঝতে পারবে। যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ যখন এই মানুষটা তোমার জীবনে এসেছিল, তখনই তোমরা রিয়েলাইজ করেছিলে যে আমরা কিন্তু একে অপরের প্রতি প্রেমে পড়ে যেতে পারি, এবং তোমরা অনেক চেষ্টা করেছো নিজেকে আটকানোর। কেন? বিকজ তোমরা কোথাও না কোথাও এটা জানতে যে আমরা হয়তো এক হতে পারবো না, বা অনেক পরিস্থিতি এমনও হয়ে থাকতে পারে যেখানে তোমরা প্রথম একে অপরের অনেক ক্লোজ গেছিলে, দেন রিয়েলাইজ করেছো যে আমরা এক হতে পারবো না। বা এটাও হতে পারে যে প্রথম তো মনে হয়েছিল যে সবকিছু ঠিকই যাবে, আমরা একসময় পরে গিয়ে বিয়ে করে নেব, সাথে থাকবো, কিন্তু সেই স্বপ্নটার পুরো হলো না। আর তখনই এই প্রশ্নগুলো আসে যে কেন এই মানুষটার প্রেমে আমি পড়লাম, কেন ও আমার জীবনে এলো যখন আমরা এক হতামই না, যখন ও আমার ভাগ্যেই লেখা নেই। তাহলে কেন ও আমার জীবনে এলো, কেন ঈশ্বর ওকে আমার জীবনে আনলো? বিষয়টা হচ্ছে যে এই মানুষটা তোমার ভাগ্যের লেখা ছিল, লেখা নেই বলে কোনো কথা নেই। লেখা ছিল বলেই তোমার জীবনে এসেছে। কেন লেখা হয়েছে? তোমার পাস্ট কর্মাজের জন্যই মানুষটা তোমার জীবনে এসেছে। এই বিয়ে শাদী এগুলো সমাজের বানানোর নিয়ম, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই মানুষটার সাথে যে তুমি এসছো, রিলেশনশিপে গেছো, সেই রিলেশনশিপের লাস্ট ডেস্টিনেশন ইজ নট ম্যারেজ, যে আমাদের বিয়ে করে নিতে হবে। বিয়ে করেছি তার মানেই এটা সাকসেসফুল, বিয়ে করিনি তার মানে সাকসেসফুল নয়। কোনো মানুষই আমাদের সাথে সারা জীবন থাকবে না, শেষমেশ আমাদের একাই থাকতে হবে, আর একাই এখান থেকে যেতে হবে। একা এসছিলাম, একাই যাব। তার মাঝে অনেকজনই আমাদের জীবনে আসে, তারা আমাদের লাইফে কিছু না কিছু আমাদের শেখায়। আজকে এই মানুষটা যে তোমার জীবনে এসেছে, বিশ্বাস করো, আমার এই কথাটা মিলিয়ে নিও, যখন এই মানুষটা তোমার জীবন থেকে যাবে, তুমি হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু সেই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে। আর সেই কষ্ট থেকে বেরানোর পর তুমি রিয়েলাইজ করবে যে এই মানুষটার তোমার জীবনে আসার উদ্দেশ্যটা কি ছিল। বিকজ এই মানুষটা যখন তোমার জীবন থেকে যাবে, ইউ উইল বি আ কমপ্লিট ডিফারেন্ট পারসন। তোমার লাইফে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে যাবে ইন আ পজিটিভ ওয়ে। আমি এর আগের ভিডিওতেও আমি এই কথাটা বলেছি যে কিছু মানুষ আমাদের জীবনে আসে, তারা ডেস্টাইন থাকে, তারা আসে আমাদের জীবনটাকে পাল্টাতে।
তুমি এটা দেখছো যে এই মানুষটা আমার ভাগ্যে লেখা নেই, তাহলে কেন এলো? ভাগ্যে লেখা আছে বলেই এসছে। কেন লেখা হয়েছে? তোমার পাস্ট কর্মার জন্য ওকে লেখা হয়েছে। এই মানুষটাকে লেখা হয়েছে তোমার জীবনে তোমার সেলফ গ্রোথের জন্যে। সে আসবে তোমার জীবনটাকে পাল্টে দিয়ে সে চলে যাবে। এই রিলেশনশিপটা আনসাকসেসফুল নয়, এটা সাকসেসফুল রিলেশনশিপ মানে যে লাস্টে গিয়ে বিয়ে করতে হবে তবেই আমাদের এই ভালোবাসা একটা সাকসেসফুল হবে, এটার কোনো মানে নেই। যতদিন সাথে আছো একে অপরকে সম্মান দিয়ে থাকো, উপরওয়ালা যে ডিসিশনটা নিয়েছে সেটাকে একসেপ্ট করো। এই মানুষটা এসছিল তোমার জীবনে, তার মর্জিতে যাবে, তার মর্জিতে। এই বিশ্বাসটা রেখে যদি তুমি এগোতে পারো, এই জিনিসটাকে, এই রিয়ালিটিটাকে যদি একসেপ্ট করতে পারো, তাহলে তোমার কষ্টটা খুব কম হবে। তাকে প্রশ্ন করো না যে কেন ওকে আমার জীবনে পাঠিয়েছো, কেন আমি ওর প্রেমে পড়লাম। ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু যেটা এখন হচ্ছে সেটাকে মেনে নিয়ে সেটাকে একসেপ্ট করো। আর তুমি তার জন্য যা যা করতে পারো সেটা করো। একটা রিলেশনশিপের জন্য তোমার যাবতীয় যা করণীয়, যেই চেষ্টাগুলো করার তুমি করো, কিন্তু অত্যাধিক জোর করে কিছু করতে যেও না, কেন জোর করে এটা হবে না। জোর করে তুমি এখানে কিছুই করতে পারবে না। আবারও বলবো, সবকটা রিলেশনশিপের মানে কিন্তু বিয়ে নয়, তাহলে তো রাধা কৃষ্ণেরও বিয়ে হয়ে যেত। রাধা কৃষ্ণ প্রেমের প্রতীক, তারা যে ভালোবাসার এক্সাম্পল সেট করেছে সেটা আমরা আজও দেখি, শুনি আর সেটাকে মানি। বুঝতে হবে যে কিছু ভালোবাসা এক হতে পারে না, কিন্তু সেই ভালোবাসার রূপে তাদের চিন্তা ভাবনা আমাদের ভেতরে থেকে যায়, সেই মানুষটা আমাদের ভেতরে থেকে যায়। এই সমাজ হয়তো তোমাকে বিয়ে করতে দেবে না, এই সমাজ হয়তো তোমাকে এক হতে দেবে না, কিন্তু মনের ভেতর থেকে কি করে দূর করবে? এই মানুষটা তোমার মনের ভেতরে থেকে যাবে। মানুষটাকে যত্ন করে নিজের মনের ভেতরে রাখো। যদি এই মানুষটা এখন তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে সম্মানের সাথে যেতে দাও। বা পরিস্থিতি যদি এমন করে দেয় যে তোমাদের আলাদা হতেই হবে, তাহলে সেটাকে একসেপ্ট করো। আমি জানি এটাকে একসেপ্ট করা মানে খুব কষ্টকর, এই জিনিসটাকে ভেবে নেওয়া যে আজ এই মানুষটা যার সাথে আমি এত সময় কাটাই, যাকে ছাড়া আমার দিন কাটে না, এই মানুষটাকে একদিন আমার জীবন থেকে যেতেই হবে। এটা ভাবলে খুব কষ্ট লাগে, কিন্তু আমি এটাই বলবো যে ভেবো না। যতদিন সাথে আছো সাথে থাকো, একে অপরকে ভালোবাসো, একে অপরকে রেসপেক্ট দাও। সময়ের সাথে জিনিসগুলো ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। যদি তুমি এই কথায় বিশ্বাস রাখতে পারো যে উপরে যিনি বসে আছেন উনি সবকিছু দেখছেন আর উনি জানেন যে কেন এই মানুষটাকে তোমার জীবনে উনি পাঠিয়েছেন আর আগে কি হতে চলেছে, তাই ওনার উপরে যদি তুমি ছেড়ে দিতে পারো, তুমি দেখবে সব কিছুই, যতই কষ্ট হোক না কেন, জিনিসগুলো আস্তে আস্তে স্মুথলি হয়ে যাবে। অনেক সময় না আমরা ভবিষ্যতের কথা ভেবে নিজেকে অনেক স্ট্রেস দিই, অনেক কষ্ট পাই, অনেক মানে মাথা খারাপ হয়ে যায়, কি করব, এটা হলে তখন কি হবে, এটা কি হবে, সেটা কি হবে। এত কিছু ভাবতে হবে না, কেন এখানে তোমার কিছু করণীয় নেই। তো উপরে যিনি আছেন উনি করছেন, তার উপরে ছেড়ে দাও, তুমি টেনশন ফ্রি থাকো, উনি দেখবেন। তুমি শুধু নিজের কর্মটা করে যাও। বিশ্বাস করো, এটা কোনো লেকচার দিচ্ছি না, এটা রিয়ালিটি, আর কোনো উপায় নেই। তুমি যদি এটার মধ্যে নিজের বুদ্ধিটা খাটাতে যাও না, আমি এরকম করবো, সেরকম করবো, ওটা করবো, সেটা করবো, ওকে যেতে দেবো না, এরকম যদি করার চেষ্টা করো, তুমি আরো ট্রাবলে পড়বে, আরো কষ্টটা দুগুণ দ্বিগুণ হয়ে যাবে। এই জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এটা বোঝানোর জন্যে যে কিছু জিনিস আমাদের হাতে থাকে না। এর আগেও একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি, এটাকে একসেপ্ট করাটা খুব দরকার। কেন কি অনেকজন আমাকে এই বিষয় নিয়ে ফোন করে, তারা খুব কান্নাকাটি করে, আর তাদের কান্না শুনে, তাদের কথা শুনে আমারও কষ্ট হয়, বিকজ আমি জানি যে এটা খুব পেইনফুল। কিন্তু তুমি যদি তোমার মাইন্ডসেটটা চেঞ্জ করে নাও, তুমি যদি এটাকে বুঝতে পারো, জিনিসগুলো তোমার জন্য অনেকটা সহজ হবে। মন খারাপ করো না, তার উপরে বিশ্বাস রাখো। সবাই ভালোবাসতে পারে না, তুমি একজনকে ভালোবেসেছো, সেই মানুষটাও তোমায় ভালোবেসেছে, তুমি খুব লাকি। তাই প্রশ্ন করো না যে কেন আমার জীবনে এসেছে, যে এসেছে তাকে রেসপেক্ট দাও, সেই ভালোবাসার ভ্যালুটা বোঝো, সেই ভালোবাসাটাকে নিজের মনের ভেতরে
সামলে রেখে দাও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।